এক যুদ্ধের ঘটনা, ইয়ারমুকের যুদ্ধ। হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বর্ণনা করেন, আদাই যুদ্ধের ময়দানত গেলাম আর বাইয়ের লাশ তো বললাই যাইরে দেখতে যুদ্ধের ময়দানত মুসলমানল ব্যাগুন রক্তে রঞ্জিত, শরীরত ক্ষত বিক্ষত, তরবারির আঘাত। মুসলমানল অধিকাংশ এই যুদ্ধয়ানের মধ্যে বেশি আঘাত পাইয়ে তরবারির আঘাত। আই যাইতে যাইতে আর বাইরে তোয়াইরে দর্গি গই, আর বাইরে দেইরে আই নিজে একেবারে আশ্চর্য গেলাম। মই কাফেরর পক্ষতুন এমন বাবা আমার বাইরে শরীরের মধ্যে তিরাইরে ভরে গেছে, সমস্ত শরীর রক্তে রঞ্জিত, কত বিক্ষত। এই অবস্থায় আর বাইয়ে আর হাসা আবেদন করে দে, আবদার করে দে, ভাইজান আর একটা পানি খাবো। আই পানি লই তাড়াতাড়ি আর বাইয়ের হাসে গেলাম, পানি যে তা আতক দিলাম, পানি খাইবার গাল পর্যন্ত আইনি হঠাৎ করে আরেকজনে ডাক মারের পানি পানি পানি। আর বাইয়ে খাইবার লইয়ে দে পানি আর না খায়, আর হাতত দিয়ে হত ভাই ওইটারে আর তুমরা বেশি। আর ভাই এবার তুম পানির পিপাসা বেশ লাগে, আই না খাইও পানি আর বাইরে খাবো ওই আই একবারের জন্য তো যাইরে খাইও। সুবহানাল্লাহ, পানি না আর আই ভান্না কর কি নিজের খাবার বিলিয়ে দেব অনাহারীর মুখে, আমি হব সকাল বেলার ফাঁকি। কবিতা না হলো না বুড়া তাইতে এটা ফুরকি দেখি আর কি করতে হয়, খাইতে না ভাত দাও না, হারা আছে দিতে রাহা পাইও না। এন হইয়ের হনমত গুট্টু লইয়ে নি এবার যেতে নির্বাচিত গিয়েও কলম দি গুতে গুতে নিজের কিনা আর জনরা খাবাইব দূরের কথা, জনগণ কিন্তু তো হাড়ি হাড়ি লইয়ে রে সুইচ ব্যাংক জমাই দেয়। আর সাহাবায়ে কেরাম এমন ঠেঙ্গত মধ্যে কি পরিমাণের পানির প্রয়োজন, পানি ফাইয়ে না ফোনের ফরেও আবার পানি দিবিলে ইদে হুযায়ফা ইবনুল ইয়ামানের হাত জ আর বাইরে খাবো। হুযায়ফা ইবনুল ইয়ামান হদায় আশ্চর্য গেলাম মই, আর বাইরে এই পরিস্থিতির মধ্যে আই পানি হাতত তুলি দেওয়ার পরেও পানি না খাইরা আর আবার দিবিলে আই পানি লইয়ে ওই দ্বিতীয় ব্যক্তি জিবাই ডাক মার গিবার হাসে গেলাম। ইবাই যাতে পানি খাইবার লাগে গাল পর্যন্ত লগিয়ে হঠাৎ করে তৃতীয় আরেকজন আই আরেকজনে ডাক মারের পানি পানি পানি। দ্বিতীয় ব্যক্তি জিবে আছে ইবাইও আর পানি না খাই কিয়া। মানুষ ভিন্ন হলেও উস্তাদ তো এক, মানুষ ভিন্ন হলেও ইবা গুণে শিক্ষা অর্জন করে গিয়ে একজন তিনি বইতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় ব্যক্তি জিবে আছে ইবাইও পানি না খায়, তৃতীয় ব্যক্তি এবার হাসে যায় তাই পানি লইয়ে যায়। যাইতে যাইতে তৃতীয় ব্যক্তি এবার শাহাদত বরণ করে গিয়ে আর পানি হাইট নেওয়া পারে। দ্বিতীয় ব্যক্তির হাসা আবার আইলাম দিলাম দিব শহীদ গিয়ে আই আবার আর বাইয়ের হাসা আইলাম দেখতে আর বাইয় শহীদ গিয়ে পানি আপনার জায়গা তাহি গিয়ে একে অপরের প্রাধান্য দিতে দিতে একে অপরের লাই আন্তরিকতা দেখাইতে দেখাইতে হনকে পানি হাইরে দুনিয়া তুম জানিও পারে। ইবার হদেরি রহমা উবাইনাহুম, আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম একে অপরের লাই বেশি আন্তরিক আছেন। সুবহানাল্লাহ। তুম হো আপস মে গজব না কো আপস মে রহিম। ডক্টর ইকবাল সাহাবায়ে কেরামের সেই শান বয়ান করেন, তুম হো আপস মে গজব না কো আপস মে রহিম। तुम खता कारो खता बीवो खता पोश करे। तुम खता कारो खता बीवो खता पोश करे। चाहते सब है कहूँ औजे सुरैया पे मुकीम। पहले वैसा कोई पैदा तो करे कल्ब सलीम।
পইলে বৈশা কুই পই দাতু করে কলবে সলিম তারা ছিলেন দয়ার আকর আমরা সবই হিংসু কাজী তারা ছিলেন দয়ার আকর আমরা সবই হিংসু কাজী তারা ছিলেন ক্ষমাশীলের আমরা সবই দুষ্টি কুজি যদিও সাও উর্দাকাশে বাস করিতে বোতল তেজি কিন্তু আগে লাভ করিতে হবে যে সেই গুণরাজি আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم ما نطق اللسان بمدحه ونسخ القلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم الله الله في أصحابي لا تتخذوهم غرضا من بعدي فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إذا رأيتم الذين يسبون أصحابي فقولوا لعنة الله على شركم أو كما قال
النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য অপরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে ঐতিহ্যবাহী পশ্চিম বাঁশখালী ইসলামী সম্মেলন সংস্থার উদ্যোগে আয়োজিত 35তম ইসলামী মহাসম্মেলনের একেবারে সমাপনী লগ্নে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্ব বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ঈমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট ন করি কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজকের এই মুবারক মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করি আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমর বয়ানে বিশেষ করে আর আগদি অত্র সম্মেলন সংস্থার সভাপতি হযরত মাওলানা হেলাল উদ্দিন সাহেব জিদা মাজদুর অল্প সময়ে খুব গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক দিনের দরদ লই এলাকার দিন প্রচারের ইস্তেহা লই ঘরের সামনে খুব মূল্যবান নসিহত পেশ করবেন। এর আগদি উম্মুল মাদারিস হাটহাজারী আরবি বিশ্ববিদ্যালয়ের উচ্চতর হাদিস গবেষণা বিভাগীয় প্রধান প্রখ্যাত মুহাদ্দিস আল্লামা ডক্টর নুরুল আফসার আজহারি সাহেব হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআ অত্যন্ত চমৎকার গুরুত্বপূর্ণ বয়ান আমার সামনে পেশ করবেন। আর বেশি লম্বা বয়ান প্রয়োজন নেই, রাইতে বয়সে গিয়ে মানুষও বেশি ব্যস্ত, সেই হিসেবে আমরা সামনে 12টার ভিতরেই মোনাজাত করে দিবার চেষ্টা করবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। কোরআনে মাজিদের সূরাতুল ফাতহি সূরা ফাতর সর্বশেষ আয়াতের অর্ধেক আমরা সামনে তেলাওয়াত করব। এই আয়াতের শুরু অংশে আল্লাহ আর নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের ঘোষণা দিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ইলেকশন ভিত্তিক নয়, সিলেকশন ভিত্তিক। আর নবীজের রাসূল ইলেকশনের দিয়ে গণসংযোগ করি, পাবলিসিটি করি, ফারায় ফারায় যাই, ভোট তো ওই এই হিসাবে রসুল হইতে না। ইলেকশন ভিত্তিক নয়, ওই সিলেকশন ভিত্তিক। আল্লাহ বাঁচিলেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। যারা মানিব তারার লাভ, যারা না মানিব তারার ক্ষতি।
মক্কার কাফের হলে আর নবীরে আব্দুল মুত্তলিবের নাতি দেয়ার মানে, খাজা আব্দুল্লাহর সন্তান দেয়ার মানে। কিন্তু আর নবী যে রাসূলুল্লাহ একথা মক্কাবাসী হলে, মক্কার কাফের মুশরিক হলে না মানে। এতাল্লাই আল্লাহ ঘোষণা দিতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আর নবীর আগমন যত গিয়ে সাথে সাথে নবুয়তের দরজা বন্ধ। আবার আর নবীর ইন্তেকাল যত গিয়ে সাথে সাথে সাহাবিয়তের দরজা বন্ধ। কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসতো না, আর কোনো সাহাবী আসতো না। সেই হিসাবে আর নবী, নবী হিসাবে সর্বশ্রেষ্ঠ নবী, আবার আর নবী সর্বশেষ নবী। আয়াতের পরের অংশত আল্লাহ বয়ান ফরমান ওয়াল্লাযীনা মাআহু, মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী যারা। মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী কারা? সাহাবায়ে কেরাম। শব্দ হয়ে না কি? সাহাবায়ে কেরাম উনি দাঁড়ান নবীর সাথী। ওয়াল্লাযীনা মাআহু, মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী যারা, তারার বৈশিষ্ট্য কি, তারার গুণাবলী কি, তারার বিশেষত্ব কি? আজ সারা পৃথিবীর শত শত কোটি মুসলমান অবস্থান গ্রহণের সত্ত্বেও ইসরায়েলের ৮০ লক্ষ ইহুদির আতর সারা বিশ্বের সমস্ত মুসলমান ব্যাগুণ গৃহবন্দী, ব্যাগুণ জিম্মির মতো। একমাত্র কারণ আরা আল্লাহর পয়গম্বরের সেই হাতে ঘোড়া সাহাবায়ে কেরামের আদর্শ, তারার বৈশিষ্ট্য, তারার ত্যাগ, তারার কোরবানি, তারা কিভাবে আল্লাহর পয়গম্বরের আদর্শরে সারা পৃথিবীর মধ্যে প্রচার করে, তারা কিভাবে নবীর আদর্শরে সারা পৃথিবীর মধ্যে একে অপরের দাওয়াত দি, মানুষ হলরে কিভাবে নবীর আদর্শে আদর্শবান বানাইয়ে, এই নিয়ম, এই ফর্মুলা তোনারা ছুটি যাওয়ার কারণে আজ আর মুসলমান। তাহলে সাহাবায়ে কেরামের গুণাবলী কি? এক নম্বর আল্লাহ বয়ান ফরমান আশিদ্দাউ আলাল কুফফার। মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী যারা সাহাবায়ে কেরাম আছে, ইতারার প্রথম নম্বর বৈশিষ্ট্য ঈদের তারা বেঈমান কাফেরের মোকাবেলা কঠোর, আপোষ নেই, চুক্তি নেই। বেঈমান কাফেরের মোকাবেলা যত বেশি কঠোর হবেন, তত বেশি ইসলামের জয় হবে, তত বেশি মুসলমান সারা পৃথিবীর উপরে সিনা কুলি উচ্চ কণ্ঠে নিজের ধর্মের কথা, ইসলামের সত্যায়িত সারা পৃথিবীর প্রকাশ করিতে। সাহাবায়ে কেরামের প্রথম নম্বর বৈশিষ্ট্য ইদা আশিদ্দাউ আলাল কুফার। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম তারা যদিও বা দেয় বুঝে দেহা দোহার মধ্যে লাগে দরবেশ সুফি, কিন্তু তারা কখনো বেঈমান কাফেরের সামনে বিধু হিসেবে নয়। তারা সবসময় বেঈমান কাফেরের সামনে আসিল অনল। তারা বেঈমান কাফেরের সামনে আসিল সবসময় সিংহের মতো গর্জন দিয়ে অটুট তাহলে। ইয়ানি এক নম্বর বৈশিষ্ট্য আশিদ্দাউ আলাল কুফার। মুসলমানের ভিতরে যদি ইখতিলাফ মতবিরোধ দেখা যায়, তৃতীয় পক্ষ গায়ের সুযোগ লইতে যায়। ইনা যুগ যুগ ধরে কিয়া মুসলমানে যাতে ইখতিলাফ মতবিরোধ দ্বন্দ্ব বাজা দিতে রে, তখন সারা পৃথিবীর সমস্ত বেঈমান কাফের ব্যাকুল বইয়ের নীরব দর্শকের ভূমিকা পালন করে আরো আসে।
বাজার থেকে নিয়ে সেই সুযোগত তৃতীয় পক্ষ আইরে এই ফায়দায় তারা লাভ অর্জন করি বললে বলি রে গভীর চক্রান্ত। যেমন হযরত ওসমান গনি যিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই হলর আন্দোলনে ইহুদি হলে যেতে ষড়যন্ত্র করি হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুরে শহীদ করে দি। তখন হযরত আলী এবং হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুমা দুজনের মাঝখানে একটু মতবিরোধ হইয়ে ইখতিলাফ হইল। কিন্তু মতবিরোধ ইখতিলাফ হইলেও হযরত মুআবিয়ার পক্ষে কিছু মুসলমান, হযরত আলীর পক্ষে কিছু মুসলমান, কিন্তু তারার ভিতর একে অপরের প্রতি আন্তরিকতা, মায়া, মমতা, ভ্রাতৃত্ববোধ এই ব্যাগ তারার ভিতর বহাল আছে। এমনকি মুআবিয়ার পক্ষের যারা ইতারা আলীর পিছে নামাজ পড়তো, আলীর পক্ষের যারা ইতারা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পিছে নামাজ আদায় করত। এই খবর ইয়ান ফাইয়েদের রুমরগ খ্রিস্টান বাদশা আই শুরু দেখলাম মুসলমান হলো ভিতর মতবিরোধ হইলে হামাহাই ফায়দা হাসিল করে বললা কিছু মানুষ সক্রিয়তা হয়। রুমর খ্রিস্টান বাদশা মুআবিয়ার হাসে একটা সিডি লিখি কি আছে সিডি জানা সিডির মধ্যে লেখে দে রুমর বাদশা হে মুআবিয়া বিশেষ সূত্রে আমি জানতে পারলাম তোমার সাথে এবং আলীর সাথে মতবিরোধ, ইখতিলাফ, মতানক্য। তোমার কোনো ভয় নাই, টেনশন নাই, তুমি আলীর বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো। আলীর বিপক্ষে এবং তোমার পক্ষে যত সেনাবাহিনীর প্রয়োজন আছে, যত অস্ত্রের প্রয়োজন আছে, ট্রেনিং প্রাপ্ত সেনাবাহিনী আমি প্রেরণ করব তোমার পক্ষে। আলীর বিপক্ষে যত অস্ত্র লাগে সবগুলো আমি তোমার পক্ষে আলীর বিপক্ষে তোমার কাছে পাঠাবো। মানে রুমর খ্রিস্টান বাদশা এই যুগের কোন নেতারে, এই জমানার কোন নেতারে যদি হয় যুদ্ধ কর আর এসে তার পক্ষে অস্ত্র যা লাগে আয় দিই, বাহিনী যা ফাটা ফল আয় ফাটাই, কি হবে ওয়েলকাম, স্বাগত, ঠিক আছে। মানুষ মরিয়ে যার নামাজ করি আর তুই গীতলার না তো ক্ষমতালার আর মানসিকতা দেবে। কিন্তু আল্লাহর পয়গম্বরের বিখ্যাত সাহাবী হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আন সিডিয়ানের জবাব কিভাবে দিয়ে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সেই রুমর খ্রিস্টান বাদশারে যেই উত্তর সিডির যেই উত্তর দিয়ে আজিয়ে যদি সারা পৃথিবীর সমস্ত মুসলিম কান্ট্রির মুসলিম নেতা হলে শুধু সিডিয়ানের অনুবাদ ধরিয়ে যদি সংবাদ সম্মেলন করে শুধু ইয়েন ফরিয়ের যদি শুনাই দিয়ে সারা পৃথিবীর সমস্ত বেঈমান কাফেরর সমস্ত রাজপ্রাসাদ সিংহাসন একেবারে কম্পন সৃষ্টি হবে ইনশাআল্লাহ। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কাফেরের পক্ষ থেকে প্রস্তাব আসছে আলীর বিরুদ্ধে যুদ্ধ করো, সেনাবাহিনী আয় ফাটাইও, মিলিটারি আয় ফাটাইও, অস্ত্র আয় ফাটাইও, ফিসেন ওয়াইবা যুদ্ধ করো, আলীর বিরুদ্ধে দিও। সেই সিটির জবাবত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সর্বপ্রথম খেতাব সম্বোধন করে দেন, ইয়া কালবার রূম, এই রুমের কুত্তা, আলীও মুসলমান, আয় মুসলমান, মুসলমানে মুসলমানে হাজারো মতবিরোধ তাহিব, ইখতিলাফ তাহিব, মতানক্য তাহিব, ভুল বুঝা বুঝিব, ইন আর ভিতর বইরা আর সমাধান করিও। মাঝখানে তৃতীয় পক্ষ তুই রুমর খ্রিস্টান বাদশায় নাক গলানোর কোনো অধিকার নাই। শুধু অধিকার নাই যে নয়, একথা জানি রাখিস, তুই যদি আলীর বিপক্ষে আর পক্ষে সেনাবাহিনী পাঠস, অস্ত্র পাঠস, তাহলে একথা জানি রাখ, আলীর পক্ষে তোর বিরুদ্ধে সর্বপ্রথম তরবারি উত্তোলন করি কিন্তু আমি মুআবিয়া রাদিয়াল্লাহু।
সুযোগ দিয়ে না কাফের আর রাত থলে থলে কাফের বেলে তাই ক্ষমতা থাকবে না সময় ক্ষমতা আর বুখারী হুজুর রাহমাতুল্লাহ হতো জাতিসংঘ এবার একটা মেন টার্গেট হইতে যাতে যাতে সংঘর্ষ বাজাই দেবে জিন্দেগির সমাধান করতে নয় মুসলমান হলর আজ পর্যন্ত অনেক কান বিষয় মীমাংসা করিতে অত উস্কে দিয়ে অথবা সমর্থন দিয়ে যে সমস্ত জায়গাত মুসলিম নিধন চললে ছোট ছোট নিষ্পাপ মাসুম একেবারে মুসলমানের সন্তান হলর পর্যন্ত বোমা মারিয়ে আকাশে তুলে দিয়ে কোন সমাধান করিতে না সাহাবায়ে কেরাম হলে অল্প দিন এত বিশ্বর সমস্ত জায়গা জয় করানোর কারণ কি তার প্রথম নম্বর প্রধান বৈশিষ্ট্য ইদে আশিদ্দাউ আলাল কুফার আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামের প্রথম বৈশিষ্ট্য ইদে তারা বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর দে কিন্তু একে অপরের লাই বেশি দয়ালু আন্তরিক আজিয়ারা হইলাম একেবারে উল্টো মুসলমানে মারামারি খাড়াখাড়ি দ্বন্দ্ব একজন অপরজনের নাম লইতে পারে একজন অপরজনের নির্বাচনী প্রচারণাত ভাঙচুর করে একজন অপরজনের ব্যাপারে হিংসায় ভরপুর বিদ্বেষে ভরপুর দুশ্মনীয়ে ভরপুর কিন্তু বেঈমান কাফের আল্লাহ গলায় গলায় হাতি মানে না মুসলমানের নাম শুনিতে পারে কিন্তু বেঈমান আল্লাহ তলা তলা ভেটু মারে ইতে লাগবে হাতি লাগবে উচ্চ পর্যায়ে কিন্তু আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল রুহামাউ বাইনাহুম বেঈমান কাফেরের মোকাবেলার মধ্যে কঠোর আছিল একে অপরের লাই বেশি দয়ালু আছিল কেমন দয়ালু এক যুদ্ধের ঘটনা ইয়ারমুকের যুদ্ধ হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বর্ণনা করেন আদাই যুদ্ধের ময়দানত গেলাম আর বাইয়ের লাশ তো বললাই যাইরে দেখতে যুদ্ধের ময়দানত মুসলমানল ব্যাগুন রক্তে রঞ্জিত শরীরত ক্ষত বিক্ষত তরবারির আঘাত মুসলমানল অধিকাংশ এই যুদ্ধয়ানের মধ্যে বেশি আঘাত পাইয়ে তরবারির আঘাত আই যাইতে যাইতে আর বাইরে তোয়ের দর্গি গই আর বাইরে দেইর আই নিজে একেবারে আশ্চর্য গেলাম মই কাফেরর পক্ষতুন এমন বাবা আমার বাইরের শরীরের মধ্যে তিরাইরে ভরে গেছে সমস্ত শরীর রক্তে রঞ্জিত কত বিক্ষত এই অবস্থায় আর বাইয়ে আর হাসা আবেদন করে দে আবদার করে দে ভাইজান আর একটা পানি খাবো আই পানি লই তাড়াতাড়ি আর বাইয়ের হাসে গেলাম পানি যে তা আতক দিলাম পানি খাইবার লাই গাল পর্যন্ত আইনি হঠাৎ করে আরেকজনে ডাক মারের পানি 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 আর বাইয়ে খাইবার লাই লইয়ে দে পানি আর না খায় আর হাতত দিয়ে হত ভাই ওইটারে আর তোমারা বেশি আর বাই ইবার তুম পানির পিপাসা বেশ লাগে আই না খাইও পানি আর বাইরে খাবো ওই আই একবারের জন্য তো যাইরা হাইয়ুম সুবহানাল্লাহ পানি না আর আই ভান্না কর কি নিজের খাবার বিলিয়ে দেব অনাহারীর মুখে আমি হব সকাল বেলার ফাঁকি কবিতা না হলো না ঘুরতাই দে এটা ফুরকি দেখি আর কি করতে আই খাইতে না ভাত দাও না হারা আছে দিতে রাহা পাইও এন হইয়ের হনমত গুট্টু লইয়ে নি এবার যেতে নির্বাচিত গিয়েও কলম দি গুতে গুতে নিজের কিনারে জনরা খাবাইব দূরের কথা জনগণ কিন্তু তো হাড়ি হাড়ি লইয়ে রে সুইচ ব্যাংক জমাই দে আর সাহাবায়ে কেরাম এমন ঠেঙ্গত মধ্যে কি পরিমাণের পানির প্রয়োজন পানি ফাইয়ে না ফোনের পরে
দিবিলে ইদে হুযাইফা ইবনুল ইয়ামানের হাতত জ আর বাইরে খাবো হুযাইফা ইবনুল ইয়ামান হদায় আশ্চর্য গেলেন মই আর বাইরে এই পরিস্থিতির মধ্যে আই পানি হাতত তুলি দেওয়ার পরে ও পানি না খাইরা আর আবার দিবিলে আই পানি লইরে ওই দ্বিতীয় ব্যক্তি জিবাই ডাক মার গিবার হাসে গেলাম ইবাই যাতে পানি খাইবার লাগ গাল পর্যন্ত লগিয়ে হঠাৎ করে তৃতীয় আরেকজন আরেকজনে ডাক মারের পানি 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 দ্বিতীয় ব্যক্তি জিবে আছে ইবাইও আর পানি না খাই কিয়া ওন মানুষ ভিন্ন হলেও উস্তাদ তো এক মানুষ ভিন্ন হলেও ইবা গুণে শিক্ষা অর্জন করে গিয়ে একজন তিনি বইতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় ব্যক্তি জিবে আছে ইবাইও পানি না খায় তৃতীয় ব্যক্তি এবার হাসে যায় তাই পানি লইরে যায় যাইতে যাইতে তৃতীয় ব্যক্তি এবার শাহাদত বরণ করে গিয়ে আর পানি হাইত না পারে দ্বিতীয় ব্যক্তির হাসা আবার আইলাম দিলাম দিব শহীদ গিয়ে আই আবার আর বাইয়ের হাসা আইলাম দেখতে আর বাইয় শহীদ গিয়ে পানি আপনার জায়গা তাহি গিয়ে একে অপরের প্রাধান্য দিতে দিতে একে অপরের লাই আন্তরিকতা দেখাইতে দেখাইতে হনকে পানি হাইরে দুনিয়া তুম জানিও পারে ইবার হদেরি রহমা উবাইনাহুম আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল একে অপরের লাই বেশি আন্তরিক আছেন সুবহানাল্লাহ তুম হো আপস মে গজব না কো আপস মে রহিম ডক্টর ইকবাল সাহাবায়ে কেরামলের সেই শান বয়ান করেন তুম হো আপস মে গজব না কো আপস মে রহিম तुम खता कारो खता बीम खता पोश करीम तुम खता कारो खता बीम खता पोश करीम चाहते सब है कहूँ औज सुरैया पे मुकीम पहले वैसा कोई पैदा तो करे कल्ब सलीम पहले वैसा कोई पैदा तू करे कल्ब सलीम तारा ছিলেন দয়ার আকর আমরা সবই হিংসুকাজী তারা ছিলেন দয়ার আকর আমরা সবই হিংসুকাজী তারা ছিলেন ক্ষমাশীলের আমরা সবই দুষ্টটি কুজি যদিও সাও উর্দাকাশে বাস করিতে বোতল তেজি কিন্তু আগে লাভ করিতে হবে যে সেই গুণরাজি রহমা ও বাইনাহুম আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামর দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য ইয়ে তারা একে অপরের লাই বেশি আন্তরিক আজিয়ার মুসলমানের সমাজত মুসলমানে তো দূরের কথা সাহাবায়ে কেরামর দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য ইয়ান দিয়ে সারা পৃথিবীর জয় করে গিয়ে তারা যেহনো জায়গাত গিয়ে হাজার নয় লক্ষ লক্ষ কাফেরল সাহাবায়ে কেরামর বয়ে পলায়ন করতে বাধ্য হই সুবহানাল্লাহ রহমা বাইনাহুম একে অপরের আন্তরিক এর দুই নম্বর বৈশিষ্ট্য তিন নম্বর তারাহুম রুকআন সুজদা আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম ওয়ালাসিল যে বেগুন পাক্কা নামাজি বেগুন পাক্কা নামাজি তারার নামাজে পাক্কা বেগুন নামাজর পাগল আরো সহজ ভাষায় বেগুন আছিল যে নামাজর আশিক নামাজর আর হইলাম যে বিরিয়ানির আশিক নামাজ আর বিরিয়ানির আশিক আর নবীর সাহাবায়ে কেরামল আছেন যে নামাজের আশিক সুবহানাল্লাহ হইবে কেন নামাজের আশিক আর তো বাজার বাদ দিন বাজারে গিয়ে দিন নামাজ না পড়ি ডবল আজি ডি ডবল আজি
কুরবানি বাজারত গিয়ে গরু মিলেন না ভারে দে আসর না ভারে কি বুঝাল্লাম ও আজি হে মন করিবে না ওড়া এই যে গরু মিলেন না ভারে গরু মিলিলে দাঁত ন মিলে দাঁত মিলিলে গরু ন মিলে আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল যুদ্ধের ময়দানত গিয়ে যে তুমুল লড়াই চলের যুদ্ধ চলের কাফের আল্লাহ তুমুল যুদ্ধ চলের কাফের হলে তীর নিক্ষেপ করে বল্লম নিক্ষেপ করে এই পরিস্থিতি যেতে নাকি নামাজের সময় গিয়ে ফিকর কিতাবত মধ্যে অধ্যায় বাঁধি দিয়ে বাবু সালাতিল খৌফ বয়ের নামাজের অধ্যায় সাহাবায়ে কেরামল যুদ্ধের ময়দানত গিয়ে দেড়ে বেঈমান কাফের আল্লাহ যুদ্ধ চলে দেই অবস্থা তো যেতে নামাজের সময় গিয়ে সাহাবায়ে কেরাম দুই ভাগে বিভক্ত গিয়ে এক ভাগে যুদ্ধ করের আরেক ভাগে আইরের নামাজ দাঁড়াই গিয়ে সুবহানাল্লাহ আগিয়া আইনে লড়া ইমে अगर वक्त नमाज आगिया आईने लड़ा इमे अगर वक्त नमाज कबला रूह के जमी पूस हुई कौम हिजाज एक ही सफ में खड़े होगी महमूद अयाज एक ही सफ में खड़े होगी महमूद अयाज न कोई बंदा रहा वरन कोई बंदा नवाज न कोई बंदा रहा वरन कोई बंदा नवाज সাহাবায়ে কেরামল যুদ্ধের ময়দানত যাতে নামাজের সময় দুইবা কই একবার নামাজত তিন সুবহানাল্লাহ কিরা কেন নামাজের আশা কাছে কেন নামাজের পাগল আছেন দে তাহলে তারাহুম রুকআন সুজদা ইয়ার অর্থ ইদে আর নবীর সাহাবায়ে কেরামল বেগুন পাক্কা নামাজি আছেন সুবহানাল্লাহ ইয়ারা হত্ত হরি ফাসত নহরি শুক্রবারে হরি শনি হইতে বিশি পর্যন্ত আর না যাই আরো মাঝদি ডাইলেকেট গেড়া দি এত দোয়া দুইকে ঘরের ওটা শুক্রবার আইও না অথবা বুটাইও না নোস ভোট দিলে বাইরে একবার তো বুড়ো নোস না বুঝো আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল যারা আছেন তারাহুম রুকআন সুজদা আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল বেগুন আছেন দে পাক্কা নামাজি বেগুন আছেন দে পাক্কা নামাজ ইয়ানি দে সাহাবায়ে কেরামল 3 নম্বর বৈশিষ্ট্য 4 নম্বর ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা আল্লাহর নবী সাহাবায়ে কেরামলের 4th নম্বর বৈশিষ্ট্য এই ভিতরে বেগুন পাক্কা মুখলেস আছে মুখলেস মানে ইতরা যেখানে হাম করি গিয়ে একমাত্র হারে রাজি করিব লাগে দে আল্লাহরে রাজি করিব লাগে দে আল্লাহরে রাজি করিব লাগে যদি বেসুরত তুনো সুড়ো হাম কইলো ইয়ানোর পাওয়ার বেশি আর মানুষের দেখাই বললে যদি এর ফার পরিমাণ বললি এর কোনো পাওয়ার না ইয়ানোর কোনো সওয়াবদ্ধ নাই কিয়ামতের মাঠে যেতে যাবে ও আল্লাহ এতবার অজগর কি রেখেনারে না উঠে দিয়ে আমল নামা তুই জিয়ানুল অজগর কি ভাইয়া তো দুনিয়াতে যে আজি হই দে না একবার কইও গরগিও আজি হই আবার গরগিও ডবল আজি হই আবার গরগিও ডি ডবল আজি হই তুই ভাইয়া তো তুই গরগিও জিয়ানুল্লাহ ইয়ান ভাইয়া এটা আজি আর এটা কোনো বদলা নেই এতাল্লাই সাহাবায়ে কেরামলের 4th নম্বর বৈশিষ্ট্য ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সাহাবায়ে কেরামল যখন আমল করে একমাত্র খারে রাজি করিবেলাই করে আল্লাহরে রাজি করিবেলাই করে যারা আল্লাহরে রাজি করিবেলাই আমল করে ইখলাসের সহিত আমল করে আমলিয়ান শুনো হইলেও আল্লাহর হাসে বেশি দামি এক হাদিসের মধ্যে আছে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান আল্লাহ পাক রব্বুল আলামিন যেতে নাকি এই জমিন সৃষ্টি করি গিয়ে জমিন যেতে বানাই এনে পানির উপর জমিন টলমল করে আল্লাহ বলে জমিনের স্থিতিশীল
জমিনের স্থিতিশীল করি বললাই ফার বানাই ফার যেতে সৃষ্টি করি ফার অনুযায়ী জমিনের ফেরাক ফার যেতে বানাই দিয়ে জমিনের নিরবগী ফেরেশতা আশ্চর্য করে আল্লাহ তো মুসাল্লাত ইয়া রব হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল জিবাল অনর সৃষ্টি জগতের মধ্যে ফারতুন বেশি শক্তিশালী আর কিছু আছে না فقال الله عز وجل نعم আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমার হ্যাঁ আছে তো কি আল হাদিদ কি লুয়া ফার যত শক্তিশালী হইব লুয়া দিয়ে হাড়ি ফেলার দেন ইয়া হদিন বাইরে তো এত তো ফোরা কোদাল দিয়ে হাড়ি তো ইয়া হাড়াতে কি দি বুলডোজার না 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 বুলডোজার না এসকেলেটর আছে না এই এসকেলেটর জিন আছে লুয়াইন দিয়ে ফার হাড়ি ফেলার দেন তাহলে ফার তুনবার লুয়ার শক্তি বেশি আল্লাহ তাআলা লুয়ার শক্তি বেশি ফেরেশতারা আমার মুসাল্লার ইয়া রব হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল হাদিদ ও আল্লাহ লুয়ার তুন বেশি শক্তিশালী অনর সৃষ্টি জগত তার কিছু আছে না ফাকাল আল্লাহু আযজা ওয়া জাল্লা নাআম আল্লাহ দাস দাও কি লুয়ার তুন বেশি শক্তিশালী আগুন বেশি শক্তিশালী আগুন ফেরেশতা হলো ও আল্লাহ আগুন অত্যন্ত বেশি শক্তিশালী আর কিছু আছে না আল্লাহ দাসে তো কি নামাজ ও যে লইব ফানি দিলি নিভিনে দরকার ফানি ফেরেশতা আবার প্রশ্ন করেন হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল মা ফানির তুন বেশি শক্তিশালী আর কিছু আছে না আল্লাহ দাসে তো কি আর রিহ বাতাস কিলা ফানি জিল্লে শক্তিশালী হইব ফানি নরু মরমিকে তুলে দেওয়া না এই সমুদ্রের তুন ম্যাগি তুলে দেওয়া আল্লাহ কি এর মাধ্যমে নামাজের বাতাসের মাধ্যমে তো যারা নাকি এন হয় আল্লাহ নাই বলি হয় নাস্তিক হলে ইতার আল্লাহ বড় পরিচয় দেখি আল্লাহ আছে দিয়ে দলিল কি এর অনেক দলিল আছে কেন দলিল ইতে এই যে সমুদ্রের তুন এত বড় বড় ম্যাগি মরমিকে তুলেন আল্লাহ তুলে তুলে না আচ্ছা জেত্তর ম্যাগ ই যদি এত্তর ফেলাই এক এক ম্যাগ হত বিমানত তো তাইরে মাঝে মধ্যে জানালা মানে গ্লাস ফিটিং এ নাকি বাতাস ঢুকিব না জানালার ইন্দি সাইলে দেখা যায় নিয়েছি এক ম্যাগ যদি ফ্যান্ডেল ফান 10 নবী আচ্ছা এলে এক ম্যাগ যদি বশিরুল্লাহ মির্জি বাজারের মধ্যে ফেলাই এত আর খবর দেওয়া হইব না নামা দেওয়া আর কে খবর দেওয়া হইব তুই ভাবি না লাস্ট তুই ভাবি না আল্লাহ হারে হয় ও নাস্তিক হলিয়েন কেন বুঝিলি আল্লাহ হারে হয় জিবে সমুদ্র তুনে তো বড় 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 ম্যাগি মুরগিকে তুললি যেভাবে তুললে এভাবে ফেলাইলি ব্যাগু সেট হয়ে যাতি গই লাশত তো তুই ভানো যাইতিও কিন্তু আল্লাহ দবন্দা আই সমুদ্র তুন যত বড় বড় ম্যাগি মুরগিকে তুললি মাঝখানে কেন সালেন দিয়ে সালিয়ে প্রতি ফুটা ফুটা বৃষ্টি তোমার আল্লাহ বলি আই ফেলায় এমন ভাবে ফেলাই দে গা থললে দুগ্ন ভবান এলে ছোট ছোট ফুটার মাধ্যমে আই তোমার আল্লাহ মেঘতুন বৃষ্টি দান করে ঈদ জিবাই করে গিয়ে ইবারি আল্লাহ আবার সমুদ্রের পানি রইয়ে দে মিষ্টি নাকি লবণাক্ত যতের দিন তুই আরে কি চিনি দিয়ে দে না হ্যাঁ না पालता है बीज को मट्टी की तारीकी में कौन पालता है बीज को मट्टी की तारीकी में कौन दरियाओं की मौजों से उठाता है सहाब कौन दरियाओं की मौजों से उठाता है सहाब
कौन लाया कीच कर पश्चिम से बादे साजगार, खाक ये किसकी है किसका है ये नूरे आफताब, किसने बर्दी मोतियों से खुशाये गुंदुम का जैब, मौसमों को किसने सिखलाई है हुए इंदिला। এই বিশাল বিশাল ম্যাগিন বাতাসের মাধ্যমে তুললে তখন তুললে দিল লবণাক্ত ফেলাত মিষ্টি মাঝখানে এন হন কুদরতের সালন, যেই সালনের দ্বারাই লবণাক্ত পানি ব্যাগিন মিষ্টি পানি রূপান্তরিত হইয়ে অবস্থা একা করে চিন্তা করলে আমি আল্লাহ আছে দিয়ে তো স্বীকার করানো করিব না। ফেরেশতা হলো আল্লাহ হতে বাতাসের শক্তি বেশি। ফেরেশতা হলো আবার ঘর ইয়া রব হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনার রিহ, ও আল্লাহ বাতাসের তুন বেশি শক্তিশালী জিনিস অনর সৃষ্টি জগতে তার আছে না? আল্লাহ হদা আছে। হদে কি হদা আর হন বন্দাই সুডতুন সুড হন একখান আমল করি কি একমাত্র আর রাজি করি বললাই, যদি আর রাজি করি বললাই একখান সুড আমল যদি হনিকে করে, খেজুরও যদি হনিকে সৎকা করে, 500টিও যদি হনিকে আমি আল্লাহরে রাজি করি বললাই যদি এর দান করে, শর্ত ইদা আর রাজি করি বললাই ওয়া ভরিব ইখলাস তাহা ভরিব। ওই সুড আমলিয়ানোর পাওয়ার বাতাসের তুনো বেশি, বাতাসের পাওয়ার পানির তুনো বেশি, পানির পাওয়ার আগুনের তুনো বেশি, আগুনের পাওয়ার লুয়ার তুনো বেশি, লুয়ার পাওয়ার পাহাড়ের তুনো বেশি। আর সব কিছুর চাইতে পাওয়ারফুল ইদে বন্দাই সুডত তুনো সুড খন আমল করিব একমাত্র খারে রাজি করি বললে ঘরা ফুরিব হজায়। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আর যাবতীয় ইবাদত ইন ব্যাগিন কেবলমাত্র আল্লাহ আল্লাহ আল্লাহ। এই হওয়ার গুণের হতা হইলে মেয়ে হ্যাঁ সেরগেন। এক নম্বর সাহাবায়ে কেরামল বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর। 2 নম্বর সাহাবায়ে কেরামল একে অপরের লাই আন্তরিক। 3 নম্বর সাহাবায়ে কেরামল ব্যাগুণ আমলে পাক্কা, নামাজে পাক্কা। 4 নম্বর সাহাবায়ে কেরামল ব্যাগুণ মুখলিস, যখন হাম করে খারা রাজি করি বললাই করে। তো এলে সাহাবায়ে কেরাম যদি তুই মডেল ন মানো উনর আদর্শ ন মানিলে আমেরিকার ট্রাম্পের মানতে হতো না, বেঈমান কাফেরর মানতে হতো না। এত নসিব বালা হওয়া পরে সাহাবায়ে কেরামের আদর্শ কবুল করি, নসিব বালা হওয়া। আল্লাহর পয়গম্বরের ইন্তেকালের আগ মুহূর্তে উম্মতরে সতর্কবাণী করি আল্লাহ আল্লাহ ফি আসহাবি, খবরদার খবরদার আর সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহরে ভয় করো, আল্লাহরে ভয় করো। লা তাত্তাখিযুহুম গরাযাম মিন বাদি, আই নবী দুনিয়াতে ইন্তেকাল হওয়ার পরে আমার সাহাবায়ে কেরামর সমালোচনার পাত্র না বানাইবে। খবরদার ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, যারা সাহাবায়ে কেরামরে ভালোবাসে আই নবীরে ভালোবাসে, দেই সাহাবীরে ভালোবাসে। ওমান আবগাদাহুম ফাবিবুগজি আবগাযহুম, যারা আমার সাহাবায়ে কেরামের প্রতি বিদ্বেষ রাখে, আমি নবীর প্রতি বিদ্বেষ আছে বিদায় সাহাবায়ে কেরামের প্রতি বিদ্বেষ আছে। দে নাউযুবিল্লাহ। আরেক হাদিস আরো কঠোর করে হই, ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুকুনা আসহাবি, ও আমার উম্মত তোমরা যেতে দেবে আর সাহাবায়ে কেরামের সমালোচনা করেন, গালাগালি করেন, দেইলে কেন করিবে? ওদের ডিগ্রি আছে তো, মাঝে মাঝে ইংরেজি মারেন, মাঠ গরম করেন, ঠান্ডার বই না দেখিও কেন করিবে? ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম, লানাতুল্লাহি আলা শাররিকুম,
লানাতুল্লাহি আলা শাররিকুম। এই বেয়াদব, এই গুস্তাখ, এই সন্ত্রাস, যার মুখ দিয়ে আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামের সমালোচনা বাড়ি, তোর ওর খোদার অভিশাপ পড়ুক। আই হইতে নয় আল্লাহর পয়গম্বর উম্মতরে শিখিয়ে দিতে। কোন বৈঠকত বসিও, কোন ওয়াজত বসিও, কোন মিটিংত বসিও, খবরদার আমার সাহাবায়ে কেরাম সম্পর্কে বিশেষজ্ঞার করে টিটকারি মারের। এইলে কোন বৈঠকত যদি কোন গিয়ার মুখ দি সাহাবায়ে কেরামের সমালোচনা বাইরে হয়, তোমার আর করণীয় কি? এই বৈঠকিবার তুন উড়িয়ে যে বিষয়টি একথা হইরে যাবে দে। লানাতুল্লাহি আলা শাররিকুম, লানাতুল্লাহি আলা শাররিকুম, লানাতুল্লাহি আলা শাররিকুম। যারার মুখ দি সাহাবীর সমালোচনা বাইর হয়, তারার উপর খোদার লানত পড়ুক, অভিশাপ পড়ুক। পারিবে না নামাতার দিলের মধ্যে ইমানি জজবা লাগবে। সাহাবায়ে কেরাম হলো আল্লাহ জান্নাতের ওয়াদা দিয়ে কোরআনের আয়াত বানা দিয়ে ১,৫০০ বছর পর আইরে আই সাহাবায়ে কেরামের দুষ্টুন মানে সমালোচনা করন মানে হারাঙে সালইরে টেকার মানে হারাং চিনিও না কেরাহাটে দে হারাং সালইরে বলে টেকারাতে তত্ত্বই তুমি ফুলতা সালইনে হাত ওটা আর কিন্তু ফুল আছে ঠিক আছে গুড়া গুড়া তবু হাত তো যাই না। তাহলে সাহাবায়ে কেরাম হলো সমালোচনা না করি রুহানি বদ্ধ হইবে লাগে। সাহাবায়ে কেরাম এটা উপস্থিত নত আল্লাহর নবীর সাহাবায়ে কেরামের সংখ্যা হইতে ১,২৪,০০০। সমস্ত নবীদের সংখ্যা ১,২৪,০০০। মেসেজ কি দিয়ে আল্লাহ আর নবীর সুহবত আইরে সমস্ত সাহাবায়ে কেরাম হন না হন নবীর গুণে গুণান্বিত গিয়ে হন না হন নবীর গুণে গুণান্বিত। সাহাবায়ে কেরাম জান্নাতুল জান্নাতুল্লাহ কোনো কিছুর প্রয়োজন নাই, নবীর সুহবত থই দিয়ে নেই যথেষ্ট, আর কিছু না। তাহলে কিয়ামত পর্যন্ত আর ঈমান আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য বললাই মিয়ার বানাই দে। ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, ইখলাসের সহিত যারা সাহাবায়ে কেরামের আদর্শ মেনে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা লা উহসি সানাআন আলাইকা আনতা কামা আসনাইতা আলা নাফসিক। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা লা মানি'a লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাdd। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। পশ্চিম বাঁশখালী ইসলামী সম্মেলন সংস্থার উদ্যোগে ৩৫তম ইসলামী মহাসম্মেলন সমাপ্ত করি। আর কিছু গুনাহগার গোলাম অনার হাসন ভিক্ষুকের মতো হাত টেঙ্গি ইয়া আল্লাহ নে দয়া করে আর বেগুন জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আর যারা হাত টেঙ্গি আর অনেকের মা নাই, অনেকের বাপ নাই, অনেকের মা বাপ উভয়জন নাই, অন্ধকার কবরত শাহিদ আছে, অনাবস্থাত আছে না জানি মৌলা। অনেক দয়া করে আর মা বাপ যারা কবরের বাসিন্দা কবরের রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানাই দেন আল্লাহ। ইয়া
আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আজিয়ার এই মাহফিল সফল করতে যে যেভাবে সহযোগিতা করি টিয়া দি পয়সা দি শ্রম দি মেধা দি পরামর্শ দি আয় আল্লাহ দেশতুন বিদেশতুন যে যেভাবে সহযোগিতা করি ব্যাগ গুণ সহযোগিতার কবুল করে নির্মাল বদল নসিব ফরমান আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আয় আল্লাহ এলাকার যেটুকুন প্রবীণ উলামায়ে কেরাম ইন্তেকালি বাহাসরার মহতম সাহেব হুজুর মাওলানা আশরাফ আলী গাজী সাহেব হুজুর মরহুম মাওলানা আব্দুল লতিফ সাহেব সহ আরো যেটুকুন উলামায়ে কেরাম ইন্তেকালি ব্যাগ গুণের রফে দরজাত ফরমান আল্লাহ আয় আল্লাহ এখন যারা বাঁচি আছে ব্যাগ গুণের হায়াত তাইয়্যিবা দান ফরমান আল্লাহ আয় আল্লাহ ব্যাগ গুণের দ্বীনি মেজাজত মধ্যে ইত্তেফাক ইত্তেহাদ পয়দা করে দেন আল্লাহ ব্যাগ গুণের এক এবং নেক বানায় দেন আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আর যারা হাতে নিয়ারা ব্যাগ গুণ দোষী অপরাধী গুনাহগার দয়া করে আর ব্যাগ গুণের জিন্দেগির গুনাহ মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ আর দেশের উপর শান্তি রহমত নাযিল ফরমান আল্লাহ আয় আল্লাহ নির্বাচনের কেন্দ্র করি মার বুক খালি নগরিগণ আল্লাহ মার বুক খালি নগরিগণ আল্লাহ একে অপরের প্রতি শ্রদ্ধাশীল বানায় দেন আল্লাহ একে অপরের প্রতি আন্তরিক বানায় দেন আল্লাহ আয় আল্লাহ যারার মাধ্যমে দ্বীনের ফায়দা হইব ইসলামের ফায়দা হইব দেশের ফায়দা হইব জনগণ শান্তি পাইব ইনসাফ প্রতিষ্ঠা হইব মসজিদ মাদ্রাসার উন্নতির তরফটি হইব আয় আল্লাহ এলিয়াব জনপ্রতিনিধি আর আল্লাহ নির্বাচিত করে দেন আল্লাহ আয় আল্লাহ এলিয়া জনপ্রতিনিধি আর আল্লাহ নির্বাচিত করে দেন আল্লাহ বিদেশি সমস্ত চক্রান্ত তোনার দেশের হেফাজত ফরমা বিশেষ করে পার্বত্য অঞ্চলের সমস্ত খ্রিস্টান মিশনারি হলর সমস্ত চক্রান্ত চট্টগ্রামের পার্বত্য অঞ্চলের হেফাজত ফরমান আল্লাহ দাওয়াত তাবলীগের মেহনতরা আম করে দেন আল্লাহ সহি তরিকে উলামায়ে কেরামের তত্ত্বাবধানে ব্যাপকভাবে দাওয়াতের হাম প্রসার করিবার তৌফিক দান ফরমান আল্লাহ সমস্ত দ্বীনি মাদ্রাসার ফিতনাতুন হেফাজত ফরমো সমস্ত দ্বীনি মাদ্রাসার সমস্ত ফিতনাতুন হেফাজত ফরমো সমস্ত দ্বীনি মাদ্রাসার সমস্ত ফিতনাতুন হেফাজত ফরমান আল্লাহ আয় আল্লাহর মুরব্বিউল যারা ইন্তেকাল রফে দরজাত ফরমো যারা বাঁচি আছে হায়াত তাইয়্যিবা দান ফরমান আল্লাহ বিশেষ করে আজিয়ার মাহফিলের মেহমান আলা পুঠিয়া মাদ্রাসার শাইখুল হাদিস হযরত মুফতি শামসুদ্দিন সাহেব হুজুরের হায়াতত বরকত দান ফরমান আল্লাহ সুস্থতা নসিব ফরমান আল্লাহ টেনশন মুক্ত জিন্দেগি নসিব ফরমান আল্লাহ আয় আল্লাহ আর মুরব্বি হারাইতে একেবারে শূন্যের কোটা তাই নিবি আয় আল্লাহ মুফতি সাহেব হুজুরের সুস্থতার সহিত দীর্ঘ হায়াত নসিব ফরমান আল্লাহ আয় আল্লাহ মুসনাদ হাদিসের রৌনক হিসেবে লক্ষ লক্ষ ছাত্র হলরে মুস্তাফিদ বানান আল্লাহ লক্ষ লক্ষ ছাত্র হলরে ফায়দা হাসিল করিন বানান আল্লাহ আয় আল্লাহ আর যতক্ষণ মুরব্বি হল আছে ব্যাগুনের শেফায়ে কুল্লি আজালা নসিব ফরমা আয় আল্লাহ বহু মানুষ দুয়ার আবেদন করি অসুস্থ শেফায়ে কুল্লিয়া আজালা নসিব ফরমান আল্লাহ ইসলামী সম্মেলন সংস্থার প্রতিষ্ঠা লগ্ন হইতে যারা খেদমত করি ব্যাগুনের খেদমতের কবুল ফরমা যারা ইন্তেকাল এই ব্যাগুনের কবরের নূরে রহমত দি ভরপুর করে দেন আল্লাহ আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন সামনে নির্বাচনের কেন্দ্র করিয়ে আয় আল্লাহ কোন প্রকারের মারামারি হাড়াহাড়ি আয় আল্লাহ কোন প্রাণহানি দে ইল্লা কোন দুর্ঘটনা নয় গান সুস্থভাবে নির্বাচন করিবার তৌফিক দান ফরমান আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আরা ব্যাগুনের পক্ষত নাজির এই মাহফিলের পক্ষত লক্ষ কোটি দরুদ সালাম আর হাদিয়া সোনার মদিনার রোজায় আপনাদের পৌঁছায় দিন আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিজুদি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।